Huawei Mate 60 Pro এইটাই ওয়ার্ল্ডের প্রথম ফোন যেখানে সরাসরি স্যাটেলাইট কলিং ফিচার থাকছে এবং আমেরিকা হুয়াওয়েকে ব্যান করার পর এটাই তাদের প্রথম 5G ফোন। এই ফোনে আরো থাকছে হুয়াওয়ের নিজস্ব তৈরি করা প্রথম 7 ন্যানোমিটারের আর্কিটেক্টে বিল্ড করা Kirin 9000s চিপসেট। এই ফোনটিতে আরো কি কি স্পেসিফিকেশন থাকছে, কি দামে পাওয়া যাবে, সবকিছুই থাকছে এই ভিডিওতে। প্রথমেই যদি ডিজাইনের কথা বলি, এখানে অস্থির একটা ডিজাইন দেওয়া হয়েছে আর হুয়াওয়ের ম্যাট সিরিজের ফোনগুলো সেই লেভেলের ডিজাইন দিয়ে আসে, অস্থির বিল্ড কোয়ালিটি সবকিছু মানে সুপার কোয়ালিটির হয়। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে পেছনে থাকছে গ্লাসের প্রোটেকশন এবং ফ্রেমটি অবশ্যই অ্যালুমিনিয়ামের, আর সামনে থাকছে হুয়াওয়ের কুনলুন গ্লাস 2। ফোনটি দেখতে কিন্তু খুবই মোটা, এর ওজনও কিন্তু বেশ ভারী, এটার ওজন হচ্ছে 225 গ্রাম। ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চির 1212 ইন্টু 2616 পিক্সেলের এলটিপিও ওলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং 1 থেকে 120 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেটও থাকছে। সো বুঝতেই পারছেন ডিসপ্লে কোয়ালিটি একদম অস্থির কোয়ালিটির। আর এই ফোনটিতে ক্যামেরা হিসাবে পেছনে থাকছে টোটাল 3টা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং এইখানে ওআইএস তো থাকছে। এখানে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স থাকছে এবং এইখানে ওআইএস থাকছে, যেটা খুবই ভালো ব্যাপার। প্লাস 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। সো বুঝতে পারছেন যেহেতু এটা হুয়াওয়ের ফোন আর হুয়াওয়ে কিন্তু ক্যামেরার জন্য বেশ একটা সুনাম কুড়িয়েছিল, আশা করছি এই ফোনটাতেও খুবই ভালো একটা ক্যামেরা পাওয়া যাবে। সামনে থাকছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং পিওএফ 3D সেন্সর, যেটা ডেপথ এবং বায়োমেট্রিক সেন্সরের কাজ করবে। আর সামনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আইফোন 14 প্রো সিরিজের মতো ডাইনামিক আইল্যান্ডের সুবিধাও কিন্তু থাকছে এই ফোনটাতে। সামনের ডিজাইনটা কিন্তু আসলেই জোস। সফটওয়্যার হিসেবে এই ফোনটিতে থাকছে হুয়াওয়ের নিজস্ব তৈরি হারমোনি ওএস 4.0। আমেরিকা হুয়াওয়েকে ব্যান করার পর থেকে তারা আর গুগলের সাপোর্ট পাচ্ছে না এবং এই জন্য তারা নিজেরাই একটা অপারেটিং সিস্টেম তৈরি করে নিয়েছে হারমোনি ওএস। যদিও এখানে গুগলের কোনো সাপোর্ট নাই, তার জন্য এই ফোনটা শুধুমাত্র চীনের জন্যই হয়তো অ্যাভেলেবল হবে, অন্যান্য দেশে এটা খুব একটা দেখা যাবে না। যেহেতু এখানে গুগলের সাপোর্ট পাচ্ছেন না, তাই ফোনটা ইউজ করাটা একটা প্যারাদায়ক জিনিস। এই জন্য আমার মতে হুয়াওয়ের ফোন এখন না কেনাটাই বেটার, যেহেতু গুগলের সাপোর্টটা এখনো পাওয়া যাচ্ছে না। এই জন্য অনরও কিন্তু আলাদা হয়ে গেছে হুয়াওয়ের কাছ থেকে। এখানে চিপসেট হিসেবে থাকছে আমেরিকা হুয়াওয়েকে ব্যান করে দেওয়ার পরে প্রথমবারের মতো হুয়াওয়ে 5G চিপসেট তৈরি করেছে, যেটা Kirin 9000s। এইটা একটা 7 ন্যানোমিটারের প্রসেসর। সো বুঝতে পারছেন এইটা যেহেতু ফ্ল্যাগশিপ প্রসেসর না, তার জন্য পারফরমেন্সের দিক থেকে কিছুটা ঘাটতি থাকবে। যদিও এটা 5G, তবে কিছুটা সমস্যা থাকবেই। আর র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে এখানে 12GB র্যাম ভ্যারিয়েন্ট থাকছে। স্টোরেজ অপশন হিসেবে 256 থেকে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন থাকছে। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যেটা এখন বর্তমানে মোটামুটি ডিসেন্টই বলবো। আর সেই সাথে 88 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আর 20 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে। এই ফোনটা টোটাল 4টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন অ্যান্ড পার্পল। প্রত্যেকটা কালারই খুবই জোস, আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এছাড়াও এই ফোনটাতে আরো বেশ কিছু ফিচার থাকছে, যেমন এখানে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। সো বুঝতে পারছেন পানিতে এবং ধুলাবালিতে কোনো রকম সমস্যা হবে না। ফোনটা ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, ব্লুটুথ 5.2 থাকছে, এনএফসি সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট তো থাকছে 3.1 এর সাথে, ফেস আইডি থাকছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। এছাড়াও ফোনটাতে স্যাটেলাইট কলিং অ্যান্ড মেসেজের সিস্টেমটাও থাকছে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু এই ফিচারটা ওয়ার্ল্ডে প্রথম এই ফোনটাতে ইউজ করা হয়েছে। তবে এই ফিচারটা কিন্তু শুধুমাত্র চীনের জন্যই অ্যাভেলেবল, অন্যান্য দেশে কিন্তু এটা কাজ করবে না। আর যেহেতু হুয়াওয়ের ফোনগুলোতে এখন গুগলের সাপোর্ট পাওয়া যায় না, তাই আমার মতে হুয়াওয়ের ফোনগুলোকে অ্যাভয়েড করাটাই ভালো। যদিও তারা এই ব্যাপারটা নিয়ে অনেকদিন সাফার করছে, কিন্তু শেষ
শেষমেশ তারা এবার 5G চিপসেট বানাতে সক্ষম হয়েছে এবং তারা আলাদা একটা অপারেটিং সিস্টেমও বানাই ফেলছে। তারপরেও তাদের মার্কেট শেয়ার যা ছিল 2019-20 সালের দিকে, ওইটা তারা আর মনে হয় না কখনো ধরতে পারবে। নোকিয়ার মতো অবস্থা হয়ে গেছে তাদের। তো এখন যদি দামের কথা বলি তাহলে এইটা মোটামুটি 890 ইউরোতে লঞ্চ করা হবে, যেটা মোটামুটি $950 মতো। বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে 1,05,000 টাকার মতো আসে। সো বুঝতেই পারছেন এটা খুবই এক্সপেন্সিভ একটা ফোন, লাখ টাকার উপরের ফোন। লাখ টাকার উপরে হলেও যেহেতু এখানে গুগলের সাপোর্ট থাকছে না, তাই বারবার আমি বলবো আপনারা এই ফোনটা অ্যাভয়েড করলে বেটার হয়।